বাংলাদেশের ভয়ঙ্কর একজন হ্যাকার। তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি জানান, ক্লাস 8-এ পড়ার সময় তার প্রথম পরিচয় হয় হ্যাকিং এই জগতের সাথে। তিনি জানান, এর চেয়ে কম বয়সী ছেলেরা তখন হ্যাকিং করত বলে তিনি তখন দেখতে পান। তিনি দেখলেন তাদের কেউ কেউ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতেও করত। পরে কম্পিউটার জগতের মাধ্যমে অন্যান্য হ্যাকারদের সাথে ধীরে ধীরে তার পরিচয় ঘটতে শুরু করে। হ্যাকাররা ইন্টারনেটের যে অন্ধকার জগতে ঘোরাফেরা করেন তাকে বলা হয় ডিপ ওয়েব। সেখানে সাইবার অপরাধীদের আনাগোনা। তিনি বলেন, আমরা জানি পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, এবং সেই পানির নিচে কি আছে সেটাও জানে তারা। ডিপ ওয়েব সেই রকম একটি জগৎ। গুগল, অ্যামাজন হচ্ছে স্থলভাগের মতো, আর ডিপ ওয়েব হচ্ছে পানির নিচের গভীর অন্ধকার জগতের মতো। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা এই ডিপ ওয়েবে যেতে পারে না। হ্যাকার, সাইবার ক্রিমিনাল, মাফিয়া, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকেরা এই জগতে বিচরণ করেন। তাদের সেই দক্ষতা রয়েছে। তিনি জানান, বিভিন্ন দেশে হ্যাকিং হচ্ছে একরকম খবরাখবর দেখে তিনি নিজেও একদিন হ্যাকিং করার ব্যাপারে উৎসাহিত হয়েছিলেন। প্রথমে আমার মনে হয়েছিল দেখি তো জিনিসটা কি। তখন আমি গুগলে সার্চ করতে শুরু করি, জানতে চেষ্টা করি যে হ্যাকারদের ফোরাম কোথায়। এসবের কিছুটা তথ্য সেখানে পাওয়া যায়। সেখান থেকে আমি ডিপ ওয়েবের সন্ধান পাই, একটি ফোরামের কথা জানতে পারি। তখন এ নিয়ে কিছু পড়াশোনা করার পর আমার চোখ কপালে উঠে যায়। আমি সিদ্ধান্ত নেই যে এই রোমাঞ্চকর জগতে আমাকে থাকতেই হবে। তখন তিনি শিখে যান ডিপ ওয়েবে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে সার্চ করতে হয়, তারপর শিখেন কিভাবে কম্পিউটারে হানা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপর এই ডিপ ওয়েবেই এক এক করে আরও অনেক হ্যাকারের সাথে পরিচয় করতে শুরু করে। তিনি জানান, তারপর তিনি নিজেই ধীরে ধীরে সবকিছু শিখতে শুরু করেন। নিজের ঘরে ছোট্ট একটা ল্যাপটপ কোলের ওপর বসিয়ে দিনরাত কাজ করতে শুরু করেন তিনি। কাজ মনে করে হ্যাকিং শেখা। এই পর্যায়ে সেটা তার নেশার মতো হয়ে দাঁড়ায়। তিনি জানান, কখনো কখনো টানা 3 থেকে 4 দিনও ঘরের দরজা বন্ধ করে কম্পিউটার নিয়ে বসেছিলেন। এমন ঘটনাও ঘটেছে। কেউ যদি বলে যে ভাই হ্যাকিং শিখতে চায়, সে জীবনেও কিছু করতে পারবে না। কিন্তু নিজের আগ্রহ থাকলে সে নিজে আস্তে আস্তে একদিন অনেক কিছু শিখে ফেলবে। তিনি অবশ্য দাবি করেছেন, কারো ব্যক্তিগত কম্পিউটারে তিনি কখনোই আক্রমণ করেননি। যা কিছু করেছেন তার সবটাই সাইবার যুদ্ধের জন্য। অবৈধ কিছু করিনি আমি, শুধু কিছু তথ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হয়তো তার ভিতরে ঢুকে পড়েছি। তারপর সেখান থেকে একসময় চুপচাপ বেরিয়েও আসতাম, বলেন তিনি। তার মতে হ্যাকাররা আসলে খারাপ না, হ্যাকাররা হচ্ছে ক্র্যাকার। যারা হ্যাকার তারা হয়তো একটা ওয়েবসাইট হ্যাক করবে, সাইবারওয়্যার করবে দেশের পক্ষে, কিন্তু যারা ক্র্যাকার তারা বিভিন্ন দেশের ব্যাংকে আক্রমণ করে, ক্রেডিট কার্ড থেকে তথ্য চুরি করে অর্থ সরিয়ে নেয়, ব্যক্তিগত কম্পিউটারে আক্রমণ করে, তাদের কাছ থেকে অর্থ দাবি করে। নিজেই সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। জানতে চাইলে সাবেক এই হ্যাকার বলেন, হঠাৎ করে আমি দেখলাম আমার দেশে একটা সাইবার আক্রমণ হলো। দেখলাম কোনো একটা ওয়েবসাইট ধসিয়ে দিয়ে সেখানে হ্যাকাররা আমাদের দেশকে গালাগাল করছে। তখন আমি এর প্রতিশোধ হিসেবে একটার বদলে তাদের 100টা ওয়েবসাইট অ্যাটাক দিলাম। তিনি দাবি করেন, পাকিস্তানের সাথে যখন সাইবার যুদ্ধ হয় সে সময় তার রণকৌশল তৈরি করতেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী আরও অনেক হ্যাকার তথা এই যুদ্ধে নিয়েছিল অংশ। এই হ্যাকাররা কেউ কাউকে চেনেন না, কে কোথায় থাকে জানেন না। প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে। সেসবের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়। তিনি বলেন, কোনো দেশের সাথে আমাদের যখন সাইবার যুদ্ধ চলে তখন আমাদের নীতি হলো আমাদের দেশের জন্য আমি যেটাই করি সেটাই হালাল। আমাকে জিতে আসতে হবে, এটা হচ্ছে সোজা কথা। এর জন্যে আমাকে যদি নিচে নামতে হয় আমি নামবো।
কোনো অসুবিধা নেই, এটাই হলো আমাদের নীতি, বলেন তিনি। বাংলাদেশে এরকম আরো অনেক ভয়ঙ্কর হ্যাকার রয়েছেন। তারা দেশকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার এই হ্যাকারটিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।